বা আওড়াচ্ছেন বলা ভুল হবে, রটছেন, মুখস্থ করছেন যাকে বলে। হুম, লঘু সিদ্ধান্ত, ব্যাকরণ সিদ্ধান্ত কৌমুদী, হ্যাঁ, ব্যাকরণ মহাভাষ্য, এই সমস্ত ব্যাকরণের সূত্র নিহিত আছে। হুম, পাণিনীয় যে সূত্র, পাণিনীয় ভগবান যে মহাভাষ্য রচনা করেছেন তার মধ্যে ব্যাকরণের যে সূত্র আছে সেই সূত্র তিনি রটছেন। সূত্র রটলে কি হয়, এই ব্যাকরণের এই সূত্র দ্বারাই সমস্ত সংস্কৃত ব্যাকরণ নিহিত আছে। হুম, তো সেই সংস্কৃত ব্যাকরণের এই সূত্রগুলাকে যারা যারা ব্যাকরণিক হয় বা ব্যাকরণ অধ্যয়ন করেন, তারা তাদেরকে সূত্র মুখস্থ করতে এবং বিধিবৎ অধ্যয়ন করতে হয়। তো ভগবৎপাদ দেখলেন এই ব্রাহ্মণ কি করছেন, ব্যাকরণের সূত্র রটছেন, মুখস্থ করছেন। বিশেষ কথা কি, ব্যাকরণ তো সবাইকে পড়তেই হয়, এতে এতে অবাক হওয়ার তো কোনো বিষয় না। সংস্কৃত পড়তে হলে ব্যাকরণ তো পড়তেই হবে। তো ভগবৎপাদ এতে অবাক হয়ে বিশেষভাবে তার উপর কৃপা দৃষ্টি কেন প্রদর্শন করলেন, এর কারণ কি? কারণ এই বিশেষ যে সেই ব্রাহ্মণের বৃদ্ধাবস্থা প্রাপ্ত হয়েছেন ব্রাহ্মণ, হ্যাঁ, বৃদ্ধাবস্থা প্রাপ্ত হয়েও তিনি আজ জন্মকাল ব্যাকরণে সূত্রই রটে গেছেন। এখনো পর্যন্ত তিন কাল গিয়ে যখন এক কালে ঠেকেছে, সেই মুহূর্ত পর্যন্ত তিনি কি করছেন, সেই ব্যাকরণের সূত্রই রটে যাচ্ছেন। ভগৎপাদের এত তার উপর করুণা হলো এবং এত আক্ষেপ তার উপর হলো যে তিনি তৎক্ষণাৎ সেই মুহূর্তে গঙ্গা তটে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মহমুদ্গা স্তোত্র রচনা করে তাকে ভৎসনা করলেন এবং তার উপরে কৃপা প্রদান করলেন। তো মূঢ়া মতে কথার অর্থ এই যে মতিভ্রষ্ট বা দিগ্ভ্রান্ত, কারণ সেই ব্রাহ্মণ তো মন্দ বুদ্ধি ছিলেন না, মূর্খও তাকে বলা যায় না, কারণ তিনি ব্যাকরণের পণ্ডিত, ব্যাকরণের পড়াশোনা করছেন। ব্যাকরণ যে পড়ে সে কি মূর্খ হয়? কখনোই না। যে তর্ক পড়ে সে কি মূর্খ হয়? মূর্খ তো না। কিন্তু ভগৎপাদ এই বলতে বোঝাতে চেয়েছেন যে শুধুমাত্র ব্যাকরণের সূত্র রটে গেলেই সেই তত্ত্বে তুমি প্রবেশ করতে পারবে না, তার জন্য তোমাকে আত্ম দর্শন করতে হবে। আত্ম দর্শন না করলে মুক্তি নাই, মুক্তি নাই, মুক্তি নাই। তো আত্মদর্শনের সহজ সরল পন্থা কি? তো সরল পন্থা তিনি উপদেশ করছেন সবার জন্য, সর্বসাধারণের জন্য, যা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং সহজ সাধ্য হবে। তা কি? ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। হে মূঢ়মতে দিগ্ভ্রান্ত পথভ্রষ্ট জীব, হে মূঢ়মতে, তোমরা গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো। কারণ কি? কেন গোবিন্দের ভজনা করব? হুম, এবার গুরুদেব বলে দিলেন যে তোমরা তুমি আজকে এই ওষুধটি খাও। আমরা জানি না, গুরুদেব হাতে তুলে দিয়ে দিলেন যে এই ঔষধি তোমাকে আজ খেতে হবে, তোমরা সবাই বিদ্যার্থী যারা আছো সবাই এই ঔষধি তোমরা সবাই পান করো। হুম, তো প্রথম আমাদের জিজ্ঞাসা মনের মধ্যে কি উৎপন্ন হবে, যে এটা কি ঔষধি, আমরা কেন খাবো? কারণ প্রতিটি জীবের মানে মনুষ্য জাতির প্রথম প্রবৃত্তি হচ্ছে কি, যে কোনো কর্মে তাদের প্রবৃত্তি আসে তখনই যখন সেই কর্মে তাদের কোনো স্বার্থ নিহিত থাকে, বা সেই কর্ম থেকে আমরা কোনো কিছু লাভ করব, কোনো কিছু প্রাপ্ত যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের সেই কর্মে প্রবৃত্তি হয় না। ঠিক, যে কোনো কর্ম করার জন্য তার প্রতিপক্ষে আমরা কি পাবো বা এর কি প্রয়োজন, প্রয়োজনীয়তা কি, যতক্ষণ না আমরা উপর জানবো ততক্ষণ সেই কর্মে আমাদের প্রবৃত্তি হয় না। গীতা পাঠ আমরা কেন করব? গীতা পাঠ করলে আমাদের ব্রহ্মচিন্তন হবে, গীতা পাঠ করলে আমাদের আত্মশুদ্ধি হবে, গীতা পাঠ করলে অন্তঃকরণ শুদ্ধি হবে, গীতা পাঠ করলে আমরা গীতা শ্লোকগুলি জীবনে ধারণ করতে পারবো। গীতা শ্লোকগুলি জীবনে ধারণ করলে আমাদের জীবন আরো সুন্দর হবে, আরো সুন্দর হবে, সমাজ সুষ্ঠুভাবে পরিচালিত হবে। তার জন্য আমরা গীতা পাঠ করি, এই সমস্ত কারণ আছে। তো সেই রকম তিনি তো বললেন, হে মূঢ়মতি জীব, তোমরা গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দেরই ভজনা করো। এবারে শিষ্যের মনে প্রশ্ন আসবে কি,
কেন গোবিন্দের ভজনা করব? গোবিন্দের ভজন আমরা কেন করব? তো ভগবৎপাদ পরবর্তী পদে সেই শঙ্কা দূরীভূত করছেন। কিভাবে? বলছেন সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নাহি নাহি রক্ষতি দুক্রিয়া করণে। এখানে বিশেষ এক কথা, সেই বৃদ্ধ ব্রাহ্মণ যে সূত্রটি আবৃত্তি করছিলেন ভগবৎপাদ, সেই সূত্রটি পর্যন্ত তার এই মোহমুদ্গা স্তোত্রে কিন্তু তাকেও স্থান দিলেন বিশেষভাবে, যে সেই বৃদ্ধ ব্রাহ্মণ কোন সূত্রটি রটনা করছিলেন? ডুক্রিয়করণে নামে ব্যাকরণের এক বিশেষ সূত্র আছে। পাণিনীয় পাণিনীয় ব্যাকরণে ডুক্রিয়করণে নামক এক বিশেষ সূত্র আছে, ঠিক আছে? ডুক্রিয়করণে ধাতু। তো সেই ডুক্রিয়করণে সূত্রটি রটছিলেন সেই বৃদ্ধ ব্রাহ্মণ। তো পরবর্তী পদের অন্বয় করলে কি দাঁড়ায়? সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নাহি নাহি রক্ষতি দুক্রিয়করণে। তো কি দাঁড়ায়? প্রাপ্তে সন্নিহিতে কালে না রক্ষতি দুক্রিয়করণে। এর অর্থ কি দাঁড়ায়? সম্প্রাপ্তে, সম্প্রাপ্ত মানে আসার পর। কে আসার পর? সন্নিহিতে কালে, সন্নিহিত মানে পূর্ব নির্ধারিত যে কাল আমাদের উপরে সর্বদা বিদ্যমান হয়ে আছে, সে কালকে মৃত্যু রূপী। মৃত্যু হচ্ছে শাশ্বত সত্য, সেই শাশ্বত মৃত্যু সবার উপর কাল হয়ে বিদ্যমান হয়ে আছে। তো সেই বিদ্যমান কাল এ যখন সন্নিহিতে মানে আমাদের পূর্ব নির্ধারিত সেই কাল যখন সম্প্রাপ্তে যখন আসবেন, তখন এই দুঃক্রিয়করণে যে আবৃত্তি তুমি করছো তা তোমাকে নরক্ষতি, তোমাকে কখনো রক্ষা করবে না, সে তোমাকে রক্ষা করতে সমর্থ নয়। কে রক্ষা করতে সমর্থ? ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। হে মূঢ়মতে জীব, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দেরই ভজনা করো। তাহলে এই পত্রের অন্বয় আমরা বুঝলাম। এর অর্থ কি দাঁড়ায়? আচার্য এই বিশেষ পদের দ্বারা মানুষের বৃথা জ্ঞানের অহংকারকে বিশেষভাবে তুলে ধরেছে। আমার তর্ক পড়া আছে, আমার দর্শন পড়া আছে, আমার বেদান্ত পড়া আছে, আমার ব্যাকরণ পড়া আছে, আমি এই করেছি ওই করেছি। এই যে জ্ঞানের অহংকার, তা খুব ভয়ঙ্কর। জ্ঞানের অহংকার বড় বড় জ্ঞানীকে পতিত করে দেন। তো ভগবৎপাদ সেই জ্ঞানের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করেছেন এই পদের দ্বারা। এই বিশেষ এখানেও এক বিশেষ উপাখ্যান পাওয়া যায়। ছান্দোগ্য উপনিষদে এক বিশেষ উপাখ্যান পাওয়া যায়। সেখানে পাওয়া যায় কি, দেবর্ষি নারদ সনত কুমারদের কাছে গিয়ে পরম জ্ঞান প্রাপ্ত করার জন্য তাদের কাছে গিয়ে প্রশ্ন করলেন যে পরম তত্ত্ব কি, পরম জ্ঞান কি। তো সনত কুমারগণ নারদকে জিজ্ঞাসা করলেন কি, যে আপনি এখনো পর্যন্ত কোন কোন শাস্ত্র অধ্যয়ন করেছেন? তো নারদ তো কি করলেন, তার একদম বিস্তৃত ব্যাখ্যা দিয়ে দিলেন। আমার এই পড়া আছে, আমার ওই পড়া আছে, আমার 4 বেদ কণ্ঠস্থ, ষড়ঙ্গ বেদ অধ্যয়ন করেছি, আমি আমি এই দর্শন অধ্যয়ন করেছি, আমি এই ব্যাকরণের এই অধ্যয়ন করেছি, আমার তর্কের জ্ঞান আছে। এরকম বিশাল এক লম্বা সূচি তিনি এনার কাছে প্রস্তুত করলেন। তখন সনত কুমারগণ, যারা কিনা 5 বছরের বালকের সমান, যদ্যপি তারা ভগবান শিবেরও অগ্রজ বলা হয়, ব্রহ্মার মানস পুত্র সনত কুমারগণ, যারা কিনা সর্বদা কাল 5 বর্ষের বালক রূপে অবস্থান করে। তো সেই সনত কুমারগণ নারদকে কি বললেন, যে নারদ,
ঠিক আছে, তুমি এই শাস্ত্র অধ্যয়ন করেছো, কিন্তু এই সব জ্ঞান হচ্ছে কি অপরাবিদ্যা। হুম, অপরাবিদ্যা তুমি অধ্যয়ন করেছো, যা কিনা ব্রহ্ম তত্ত্ব প্রাপ্ত হওয়ার জন্য সমর্থ নয়। তাহলে কি তোমাকে কি অধ্যয়ন করতে হবে? পরাবিদ্যা। পরাবিদ্যাকে বলা হয় ভূমা। এই পরাবিদ্যা অধ্যয়ন করতে হবে। অপরাবিদ্যা দ্বারা শুধুমাত্র সাংসারিক বুদ্ধি, সাংসারিক জ্ঞান প্রাপ্ত করা যায়। সেই ভূমা বা ব্রহ্ম বস্তুকে জানার জন্য কি এই অপরাবিদ্যা সমর্থ নয়। সেই পরাবিদ্যা ভূমা বস্তুকে জানার জন্য আমাদেরকে পরাবিদ্যা অধ্যয়ন করতে হবে। ব্যাকরণ সাধন হতে পারে, তর্ক সাধন হতে পারে, কিন্তু তাকে প্রাপ্ত করার জন্য সমর্থ নয়। তাকে প্রাপ্ত করার জন্য আত্মতত্ত্ব, আত্মদর্শন আবশ্যক। অপরাবিদ্যা সেই ব্রহ্মবস্তু আত্মদর্শনে সহায়ক হতে পারে, কদাপি তাকে জানার সহায়ক হতে পারে, কিন্তু তার সাধন, প্রত্যক্ষ সাধন কিন্তু নয়। এই বিশেষ আরো উপাখ্যান পাওয়া যায়, সে বিস্তৃত বলতে গেলে আরো বিস্তার হবে, আমি আর বিস্তার করতে চাইছি না আরো। হুম, তো মূঢ় মতে বলতে দিগ্ভ্রান্ত জীবকে বললেন ভগবৎপাদ। গোবিন্দ কেন বোঝানো করলো তাও বলা হলেন। শুধুমাত্র পুঁথি পড়ে, পুঁথির বিদ্যা অধ্যয়ন করে পাণ্ডিত্য অর্জন করা যেতে পারে, কিন্তু শাস্ত্র শুধুমাত্র শাস্ত্র জ্ঞান এবং সত্যের সাক্ষাৎকারী জীবন মরণের এই চক্রব্যূহ থেকে আমাদের মুক্ত করতে পারে। কোনো পাণ্ডিত্য নয়, শুধুমাত্র পাণ্ডিত্যের অহংকার নয়, তাই আমাদের ভগবৎপাদ এই পদের দ্বারা বিশেষভাবে আমাদের বোঝানোর চেষ্টা করেছে। এখানে আর একটা বিবৃতি পাওয়া যায়, বিশেষ খুবই মানে বিষয় সাপেক্ষ। সেটা কিরকম? আয়াতে নিয়তের বশাৎ সুবিষমে কালাত करालात ভয়ে পুত্র ব্যাকরণম কতর্ক কলহ কাব্যশ্রমম ক্বাপি বা। যখন সেই সন্নিহিত কাল উপস্থিত হয়, তখন কোথায় ব্যাকরণ পড়ে থাকে? পুত্র ব্যাকরণম তর্ক কলহ। কোথায় ব্যাকরণ পড়ে থাকে, কোথায় তর্কের কলহ পড়ে থাকে, আর কোথায় কাব্য অধ্যয়নের শ্রম, সব এক জায়গায় পড়ে থাকে। সে সন্নিহিত কালে ভগবানের স্মরণ না হলে কারো কিন্তু মুক্তি সাধ্য হয় না। মহারাজ ভরত তিনি এত বড় তপস্বী ছিলেন, তার রাজত্বকালে প্রজাদের কোন রকম তিনি কষ্ট হতে দেননি। পরবর্তীকালে রাজ শাসন যখন তার পূর্ণরূপে তিনি পালন করার পর, প্রজা পালন করার পর, তার সমস্ত রাজপাট যখন ত্যাগ করে বনের মধ্যে তিনি সাধনা করার জন্য উপস্থিত হলেন, তপ করলেন, বহু বর্ষ তপ করলেন, কিন্তু সাধারণ এক মৃগ তার তপস্যাকে চূর্ণ বিচূর্ণ করে দিল, মোহগ্রস্ত হয়ে পড়ল। কি হলো? একটা মৃগ ছানার প্রতি তার এমন মোহ আবৃত্ত হয়ে গেলেন যে মৃত্যুকালে ভগবানের স্মরণ তার আর হলো না। মৃত্যুকালেও তিনি চিন্তা করছেন যে হায় রে, এই ছোট্ট মৃগ ছানা কোথায় যাবে? আমি যদি মারা যাই, এর তো আর আমার ছাড়া কেউ নাই, এর মাও নাই, আমি একমাত্র এর সব, এখন আমি যদি মারা যাই কোথায় যাবে? একে বাঘে খেয়ে নেবে, একে কেউ তুলে নিয়ে চলে যাবে, কোনো রাজা এসে মৃগয়া করে নেবে। নানা রকম চিন্তায় গ্রসিত হয়ে অন্তিম সময়ে সে মৃগরে চিন্তা করতে করতে প্রাণ ত্যাগ করলেন। কি হলো ফল?
পরবর্তী জন্মে মহারাজ ভরত মৃগজনি প্রাপ্ত হলেন। কারণ কি, ভগবান শ্রীমদ্ ভগবত গীতাতে কি বলেছেন, যে মৃত্যুকালে যে জীব যা যা স্মরণ করে তাই কিন্তু পরবর্তীতে সে প্রাপ্ত হয়। তাই মৃত্যুকালে যারা ভগবানকে স্মরণ করে তারা ভগবানকে প্রাপ্ত হয়। এরকম আমরা উদাহরণ, অনেক বিস্তৃত উদাহরণ পাই শ্রীমদ্ ভাগবতে। সাধারণত ভরত রাজার এই উপাখ্যান খুবই পরিচিত উপাখ্যান। তো শুধুমাত্র শাস্ত্র জ্ঞানের অহংকার আমাদেরকে পরম তত্ত্ব উপলব্ধি করতে বাধক হয়ে যায়। যদ্যপি শাস্ত্র জ্ঞান শাস্ত্র চর্চা সেই ধূমাবস্তু প্রাপ্ত করার সাধন হয়, কিন্তু সেই সাধনই যখন অহংকার আবৃত হয়, সেই সাধনই সেই সাধ্যকে প্রাপ্ত হওয়ার জন্য বাধক রূপে সামনে উপস্থিত হয়ে যায়। তো সেই অহংকারকে চূর্ণ বিচূর্ণ করার জন্য ভগবৎপাদ বলছেন কি, সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নাহি নাহি রক্ষতি রুক্মিয়াকরণে। রুক্মিয়াকরণে দ্বারা শুধুমাত্র যে ব্যাকরণের সূত্রকে তিনি বললেন তা কিন্তু মোটেই না। অবশ্যই ব্যাকরণের সূত্র, কিন্তু এই রুক্মিয়াকরণে ব্যাকরণের সূত্রের মধ্যে দিয়ে কাব্য, ব্যাকরণ, তর্ক ইত্যাদি ইত্যাদি সমস্ত শাস্ত্রের বা সমস্ত জ্ঞানের যে অহংকার, পুঞ্জীভূত যে অহংকার, তার কিন্তু প্রকাশ করে দিলেন রুক্মিয়াকরণে শব্দ দ্বারা। এবারে ভগবৎপাদ কি বললেন, গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে। আচ্ছা, আমরা মূঢ়মতি, আমাদের মনে অহংকার আছে, তাহলে আমাদের কি করতে হবে, গোবিন্দের ভজনা করতে হবে, গোবিন্দের ভজনা করতে হবে। তো গোবিন্দের তো আমরা ভজনা করব, ঠিক আছে, আমরা মানলাম। প্রশ্ন হয়ে গেল, উত্তর পেয়ে গেলাম, আমরা কেন গোবিন্দের ভজনা করব তাও উত্তর পেলাম, যে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে কেউ আমাদের রক্ষা করতে পারবে না, একমাত্র গোবিন্দের ভজনা করলে আমরা রক্ষা পাবো। ঠিক আছে, আমরা মানলাম। আমরা মূঢ়মতে দিগ্ভ্রান্ত হয়েছিলাম, ঠিক আছে, ভগবৎপাদ বললেন যে তোমরা দিগ্ভ্রান্ত মূঢ়মতি। হ্যাঁ, আমরা দিগ্ভ্রান্ত মূঢ়মতি। তাহলে আমরা কিভাবে আমাদের আত্মকল্যাণ হবে? গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ। ঠিক আছে, আমরা গোবিন্দের ভজনা করব। কেন ভজনা করব? কারণ সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নাহি নাহি রক্ষতে রুক্মিয়াকরণে। সম্প্রাপ্তে সন্নিহিতে কালে মানে সেই সময়কালে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, শুধুমাত্র গোবিন্দ রক্ষা করতে পারবে। ঠিক আছে, গোবিন্দ রক্ষা করতে পারবে, গোবিন্দই আমাদের রক্ষা করবেন। ঠিক আছে, এবারে প্রশ্ন হবে কি, শিষ্যের কি প্রশ্ন হওয়া উচিত এখানে, তা গোবিন্দ কে? গোবিন্দের তো আমরা ভজনা করবো, তো গোবিন্দ কে? সাধারণ প্রশ্ন, সবার মনে প্রশ্ন আসবে, গোবিন্দ তো আমরা ভজনা করবো, ঠিক আছে, আপনি বললেন যে এই ওষুধটা হচ্ছে জ্বরের জন্য, ঠিক আছে, তো জ্বরের জন্য ওষুধ, ঠিক আছে, গোবিন্দ হচ্ছে তাই, তো সেই গোবিন্দ কে? তো গোবিন্দ কথার তাৎপর্য আমরা সাধারণত যা বুঝি, গোবিন্দ করতে ভগবান শ্রীকৃষ্ণকেই গোবিন্দ তার আরেক নাম। ঠিক আছে, বিষ্ণু সহস্র নামে ভগবান বিষ্ণুর এক নামের মধ্যে গোবিন্দ নাম কিন্তু আমরা পাই। শ্রী বিষ্ণু সহস্র নাম স্তোত্রে 33 নম্বর শ্লোকে 33 নম্বর শ্লোকে এই গোবিন্দ নাম কিন্তু ভগবান বিষ্ণুর একটি নামের মধ্যে পরিগণিত হয়। তা আমরা জানি যে শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রী বিষ্ণুর এক নাম হচ্ছে গোবিন্দ। তাহলে বোঝা গেল, ঠিক আছে, একভাবে বোঝা গেল যে গোবিন্দ কথা বলতে ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করার জন্য তিনি আমাদের উদ্বুদ্ধ করছেন। ঠিক আছে, গোবিন্দ নাম ভগবান শ্রীকৃষ্ণের কখন বলল? ভগবান শ্রীকৃষ্ণ যখন গোবর্ধন পর্বত ধারণ করেন তখন ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ নাম গোবিন্দ নাম কিন্তু সিদ্ধ হয়। কিন্তু আচার্য শঙ্কর তার প্রতিটি শব্দের বিশেষ বিশেষ গূঢ় অর্থ কিন্তু নিহিত আছে। কোন কথা তিনি যখন বলছেন তার মধ্যে বিশেষ অর্থ নিহিত আছে। তিনি গোবিন্দই কেন বললেন? তিনি তো বলতেন ভজ শ্রীকৃষ্ণ কৃষ্ণম ভজ মূঢ়মতে, তিনি তো বললেন না ভজ মাধব মাধবম ভজ মূঢ়মতে, মাধব বললেন না। ভজ শ্রীহরি শ্রীহরিও বললেন না। ভগবানের
অসংখ্য নাম আছে, অনন্ত নাম আছে, তিনি শুধুমাত্র গোবিন্দ নামকে কেন চয়ন করলেন, এর ভেতরেও গভীর তত্ত্ব। কি তত্ত্ব? যে বললাম বিষ্ণু সহস্র নামে গোবিন্দ নাম কিন্তু উল্লেখ আছে, সেই বিষ্ণু সহস্র নামের ভগবৎপাদ যখন টিকা রচনা করেন, বিষ্ণু সহস্র নামের ভগবৎপাদের অদ্য শঙ্করাচার্য ভগবানের টিকা পাওয়া যায়, খুব প্রসিদ্ধ টিকা পাওয়া যায়। তো সেই টিকাতে ভগবৎপাদ যখন এই 33 নম্বর শ্লোকে, বিষ্ণু সহস্র নামে 33 নম্বর শ্লোকে যখন তিনি ভাষ্য রচনা করলেন, তখন কি বলছেন? গোবিন্দ গোবিদাম পতিহি, আর কি বললেন? গোভির বাণীভির বিঞ্জতে। গোবিন্দ কি? গোবিদাম পতিহি, যিনি গোগণের পতি মানে স্বামী, তিনি গোবিন্দ। আর কি? গোভির বাণী ভির বিন্দতে। এবারে গো যে শব্দটি আছে, এর সংস্কৃত ব্যাংময়ে অনেকগুলি অর্থ আমরা পাই, ঠিক আছে? গো শব্দের আমরা সাধারণ যে অর্থ জানি, গো শব্দে গাভী আমরা অর্থ বুঝি, ঠিক এটাও একটা অর্থ। তো গোবিন্দ কথার অর্থ কি দাঁড়ায় তাহলে? গো কথা হচ্ছে গাভী, দের যিনি স্বামী তিনি গোবিন্দ। তো ভগবান শ্রীকৃষ্ণ গাভী চারণ করতেন, আমরা সবাই জানি, বৃন্দাবনে তিনি গাভী চারণ করতেন। নন্দগোপের অসংখ্য লক্ষ লক্ষ গাভী ছিল, তাদেরকে চারণ করতেন ভগবান, তাই তার নাম গোবিন্দ। তিনি গোবর্ধন ধারণ করেছেন, তাই তার নাম গোবিন্দ। আর কি গো কথার অর্থ আরো আমরা কি পাই? সংস্কৃত ব্যাংময়ে গো কথার আরো অর্থ পাই কি? গো কথার অর্থ হচ্ছে ইন্দ্রিয়। হুম তো এতে কি অর্থ স্পষ্ট হয়? গো কথার অর্থ যদি ইন্দ্রিয় হয়, তো গোবিন্দ কথার অর্থ দাঁড়ায় ইন্দ্রিয় গণের যিনি স্বামী তিনি হচ্ছেন গোবিন্দ। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়ের যিনি স্বামী তিনি হচ্ছেন গোবিন্দ। তাহলে এখানে কি গভীর দর্শন আমরা উল্লেখিত? ইন্দ্রিয়গণের যিনি স্বামী গোবিন্দ, তার তোমরা ভজনা করো। গোবিন্দম ভজ, গোবিন্দম ভজ, হে মূঢ়মতে গোবিন্দম ভজ। ইন্দ্রিয়গণের যিনি স্বামী তার ভজনা করো। কেন ভজনা করব? কারণ এই ইন্দ্রিয়গণের মধ্যেই বিশেষ ইন্দ্রিয় কে আছে? মনোবুদ্ধি অহংকার আছে। আর কি? এই যে পথিগত বিদ্যা, এই বিদ্যার যে অহংকার, তা তোমার আত্মতত্ত্ব দর্শনের বাধক। তো সেই আত্মতত্ত্ব দর্শনের যে বাধক অহংতত্ত্ব, তাকে প্রশমন করার জন্য তার যে স্বামী তাকে ভজনা করো, তাকে ভজনা করো, তবেই তুমি তাকে জয় করতে পারবে। কোন রাজ্যে আক্রমণ হয়েছে, আক্রমণ যখন রাজ্যে হয়, তখন রাজা তো রাজার সাথে যুদ্ধ করতে তৎক্ষণাৎ চলে যায় না। প্রথমে কি হয়? রাজার সৈন্য সামন্ত যারা থাকে তারা অপরপক্ষে রাজ্যে যুদ্ধ করে। দাদা এক্সকিউজ মি, বলছি একটা কথা। তুমি যে বললে এখানে যে তুমি করেই বলছি, হ্যাঁ তোমাকে, তুমি যে বললে এখানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চ কর্মেন্দ্রিয়, এগুলো একটুখানি বলো কি কি নামগুলো, কারণ আমরা সাধারণত পড়েছি ওই পাঁচটা ইন্দ্রিয় আছে মানুষের শরীরে, চোখ, নাক, ত্বক, জিহ্বা, এইসবই। তো পাঁচটা কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, একটুখানি যদি নামটা বলো তাহলে খুব ভালো হয়। বলা হবে, আস্তে আস্তে সব বলা হবে, প্রশ্ন উত্তরের জন্য সময় দেওয়া হবে, চিন্তা করো না, সবকিছুর উত্তর সব। হুম, হুম। তো যেখানে ছিলাম, গোবিন্দ কথার অর্থ, আচ্ছা বিষয়টাই গল্প নিয়ে গেল, ঠিক আছে। হুম গো কথার অর্থ ইন্দ্রিয়। ইন্দ্রিয়গণের যিনি স্বামী তাকে ভজনা করলে আমরা সেই ইন্দ্রিয়ের উপর বিজয় তো প্রাপ্ত কখনো করা যায় না, কিন্তু এমন বলতে পারি ইন্দ্রিয়রা আমাদের মধ্যে বলবতী হতে পারবে না,
তাদের উপর আমাদের সংযম থাকবে, নিয়ন্ত্রণ থাকবে। ইন্দ্রিয়গুলো কখনো নাশ করা যায় না, ক্ষয় করা যায় না, কারণ তারাও কিন্তু সে আত্মা বস্তুর সাথে নিহিত অবস্থায় থাকে। তো তাদের উপর বিজয় প্রাপ্ত করতে হ্যাঁ রাজ্য আক্রমণ, তো রাজ্যে যখন আক্রমণ হয় তখন রাজার কারা যুদ্ধে যায়? প্রথম রাজা কি যায়? প্রথমে রাজা যান না, রাজার সৈন্য সামন্ত যায়, ঠিক। কিন্তু সেই সৈন্য সামন্তের যুদ্ধের ফলাফলই এক রাজার যুদ্ধে জয় পরাজয়কে নিহিত থাকে, ঠিক। আবার সেই রকম ভাবে কি হলো, কোন রাজার বুদ্ধিমত্তা বা তার মূর্খতা কিন্তু তার সৈন্য সামন্তের জয় পরাজয়কে নির্ভর করে, ঠিক। তো কোন রাজ্যে যদি সৈন্য সামন্তরা কোন রাজ্যে যুদ্ধ করে যদি জিতে আসে, তো সেই জিত কিন্তু রাজারই শ্রেয়, যশ কিন্তু রাজাই প্রাপ্ত হয়, ঠিক। তো সেই সৈন্য সামন্তের উপর অন্য কোন রাজ্যের রাজা, যার উপরে সৈন্য সামন্ত পুরো হাবি হয়ে যাচ্ছে, আর জেতা যাচ্ছে না, আক্রমণ হয়েছে আমার রাজ্যে, সৈন্য সামন্ত ওই রাজ্যের সেনারা এত শক্তিশালী যে আমাদের সেনা পেরে উঠতে পারছে না, তো আমি কি করব? সেই সৈন্য সামন্তের কাছে হাত জোড় করে প্রার্থনা করব, তাদের কাছে সন্ধিপত্র নিয়ে যাবে রাজা? নিয়ে যাবে না। তাদের কাছে সন্ধিপত্র নিয়ে যে কি লাভ? কোনো লাভ নেই। তারা সন্ধিপত্র ছিঁড়ে ফেলে যে সন্ধি নিয়ে যাবে তাকেও কাটবে। তো রাজা সন্ধিপত্র দূত কার কাছে নিয়ে যায়? সৈন্য সামন্তের কাছে নিয়ে যায় না, সেনাপতির কাছেও নিয়ে যায় না, কার কাছে নিয়ে যায়? সেই সেনা বা সেনাপতির যিনি স্বামী রাজা, তার কাছে দূত সেই শান্তি পত্র কিন্তু বা সন্ধিপত্র রাজার কাছে নিয়ে যায়। সেই রাজার সঙ্গে যখন সন্ধিপত্র বিনিময় হয়, রাজা যখন সন্ধিপত্রে মান্যতা দেন, তখন কি হয়? রাজার আদেশে তার সেনারা সবাই কিন্তু আবার যুদ্ধ ছেড়ে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতে শুরু করে দেন। তদ্রূপ কি হলো, আমরা ইন্দ্রিয়গণগুলো, যেমন ইন্দ্রিয়গণ হচ্ছে সবসময় বলবতী, তাদেরকে আমরা যত দমানোর চেষ্টা করব বা তাদের সাথে আমরা যত দমানোর চেষ্টা করবো, তাদের সাথে যুদ্ধ করাই বলা চলে, যত তাদের উপরকে দমানো বা সংযম করার চেষ্টা করবো, তারা তত বেশি আমাদের উপর বলবতী হয়ে আমাদের উপর প্রভাব বিস্তার করার কিন্তু চেষ্টা করেই যাবে। তাই তাদেরকে বলা হয়েছে যে ইন্দ্রের বেগ হচ্ছে দুর্বিজ্ঞেয়। এই দুর্বিজ্ঞ ইন্দ্রিয়ের প্রভাবকে নষ্ট করার ক্ষমতা বা তাকে সংযম করার ক্ষমতা আমাদের মতো মূঢ়মতি জীবেদের খুবই দুঃসাধ্য। কিভাবে যে সুসাধ্য করা যায়? সেই ইন্দ্রিয়গণের যিনি স্বামী, তার ভজনা করা, তার সাথে সন্ধি করা। সেই ইন্দ্রিয়গণের স্বামীর সাথে যেন আমরা সন্ধি করতে পারি, তাহলে তার নির্দেশে তার যে এই প্রজা ইন্দ্রিয়রা কিন্তু আমাদেরকে যে তাড়না করছেন, অনবরত তাড়না করে যাচ্ছেন, সেই তাড়না থেকে আমাদের নিষ্কৃতি হতে পারে বা নিষ্কৃত হবে, এমন ভাবে ভগবৎপাদ আমাদের নির্দেশ করলেন। তো গোবিন্দ কথার অর্থ আমরা আবার কি পেলাম? গোবিন্দ কথার অর্থ, গো কথার অর্থ পেলাম ইন্দ্রিয়। গোবিন্দ কথার অর্থ ইন্দ্রিয়গণের যিনি স্বামী, তার ভজনা কর, অর্থ হলো এক। দুই রকম অর্থ পেলাম আমরা। একটা কি, গোবিন্দ কথার অর্থ হলো গো, গোদের মধ্যে যিনি স্বামী, গো গাভীদের যিনি স্বামী তিনি গোবিন্দ। বিশেষ অর্থ পেলাম গো কথার অর্থ ইন্দ্রিয়, ইন্দ্রিয়গণের যিনি স্বামী তিনি গোবিন্দ। আবার কি, আবার একটি পংক্তি পাওয়া যায় কি, গোভীর বাণী ভীর বিঞ্জতে, গোভীর বাণী ভীর বিঞ্জতে। গো কথার অর্থ আবার বিশেষ অর্থে সংস্কৃত বাংলায় পাওয়া যায় কি, গো কথার অর্থ হচ্ছে বাণী। বাণী পর্যায়বাচী শব্দ হচ্ছে গো। কি বাণী? দেববাণী। গো কথার অর্থ বাণী অর্থে দেববাণীকেই বোঝা যায়। তাহলে দেববাণী বা বেদবাণী, অর্থাৎ কি বেদবাণী কি? বেদবাণীতে আমরা কাকে জানবো? সেই পরব্রহ্মকে কে আমাদের বোঝা উচিত। তো গো কথার অর্থ আরেকটি অর্থ কি পাওয়া গেল? পরব্রহ্ম। গভীর বাণী
গোভির বাণী ভির বিন্দ্যতে। গো কথার অর্থ হচ্ছে বাণী। কোন বাণী? দেববাণী বা বেদবাণী। তো বেদ প্রতিপাদ্য বস্তু কে? বেদ প্রতিপাদ্য বস্তু হচ্ছেন ব্রহ্মতত্ত্ব। সেই ব্রহ্মতত্ত্বকে অর্থাৎ পরব্রহ্মই হচ্ছেন কি? সেই গোবিন্দ। বেদ ভগবান কি বলছেন? নারায়ণ পরো জ্যোতির আত্মা নারায়ণ পরহ। নারায়ণ পর জ্যোতি, সেই পরম জ্যোতি তত্ত্ব হচ্ছেন কি? সেই নারায়ণ। নারায়ণ পর জ্যোতি, না নারায়ণ পর জ্যোতি, সেই পরম ব্রহ্ম জ্যোতি হচ্ছেন কি? সেই নারায়ণ। তো নারায়ণেরই আরেক নাম গোবিন্দ। পূর্বকাল পূর্বে আমরা জেনেছি বিষ্ণু সহস্র নামে গোবিন্দ কথাটি উল্লেখ হয়েছে। সেই ভগবান বিষ্ণু নারায়ণের এক নাম গোবিন্দ। বেদ ভগবানও তাই বলছেন, সেই পরব্রহ্ম তত্ত্বকে সেই নারায়ণ। আর গো কথার অর্থ কি? সে পরব্রহ্মকে তো নির্দেশ করছেন। তো ভগবৎ পাদ গোবিন্দ কথা দ্বারা সেই পরব্রহ্ম তত্ত্বকেই কিন্তু নির্দেশ করলেন। কি বললেন? গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে। হে মূঢ়মতি জীবগণ, তোমরা সেই গোবিন্দের ভজনা করো বা সেই পরব্রহ্মের চিন্তায় মগ্ন হও, সেই পরব্রহ্মের ভজনা করো। তো পরব্রহ্মের ভজনা কিভাবে করা যাবে? সেই ব্রহ্মচিন্তন, আত্মচিন্তন, আত্মদর্শন দ্বারাই সেই পরব্রহ্মের আমরা ভজনা করতে সমর্থ হই। সবচেয়ে সরল সাধনা কি? ভজনা কথার অর্থ হচ্ছে কি? অর্চনা করা, বন্দনা করা, সাধারণ অর্থে আমরা পাই। তো ভক্তি মার্গ হচ্ছে সরল পন্থা এবং শীঘ্র ফলপ্রসূ। সাধারণ মূঢ়মতি আমাদের মধ্যে জীবীদের সেই পন্থায় হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। ভগবান শ্রীকৃষ্ণের ভজনা বা ভগবান শ্রী গোবিন্দের ভজনা দ্বারাই কিন্তু আমরা এই ইন্দ্রিয়গণ, মন, বুদ্ধি, অহংকার আদির পীড়না হতে আমরা কিন্তু রক্ষা পেতে পারি। তাই সর্বতভাবে ভগবান শ্রী বিষ্ণুর ভজনা করাই আমাদের একমাত্র পথেয় হওয়া উচিত। আচ্ছা, এরপরে মুকুলদার কাছে আমি যাব। মুকুলদা, এবার যার যার প্রশ্ন আছে তুমি প্রশ্নগুলি নাও এক এক করে। আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে আমরা সাধারণত জানি আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে, ওই চোখ, নাক, জিভ, ত্বক, কান, এইসব। আর তো দাদা এখানে পঞ্চ ইন্দ্রিয় আর পাঁচটা জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয় উল্লেখ করলো। তো তাহলে এই পাঁচটা জ্ঞানেন্দ্রিয় কি আর পাঁচটা ইন্দ্রিয় কি? এটাই। দেখো, আমাদের সনাতন ধর্মে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয় আমরা পাই। ঠিক আছে, এবারে জ্ঞানেন্দ্রিয়গুলি কি কি আর কর্মেন্দ্রিয়গুলাই বা কি কি? দেখো, কর্মেন্দ্রিয় সাধারণত এই সবাই আমরা জানি। কর্মেন্দ্রিয় কর্মেন্দ্রিয় বলতে কি হয়? যেগুলো দ্বারা কর্ম হয়, একদম সাধারণ অর্থ আমরা বোঝার চেষ্টা করি। সেগুলো হচ্ছে পাঁচটি। কি কি? প্রথম হচ্ছে হস্ত, হাত। যে কোনো কাজ করার জন্য প্রথমে আমাদের হাত সবসময় তৎপর থাকে, থাকে তো। হাত ছাড়া হ্যাঁ, আমরা, থাকে। হ্যাঁ, হাত ছাড়া একদম অচল। এরপর কি? পাদ, পা, চলাফেরা করার জন্য, চলন গমনের জন্য পা সবসময় প্রয়োজন। তো দ্বিতীয় কর্মেন্দ্র কি হলো? পা। তৃতীয় কি? বাক, বাণী। এই যে বাক্য রচনা করি তাই হচ্ছে বাক, বাণী। ঠিক, ইনিও এক কর্মেন্দ্রিয়। আর কে? কে কে হলো? হস্ত, পদ, বাক। আর দুই হচ্ছে পায়ু আর উপস্থ। পায়ু মানে হচ্ছে গুহ্যদান, মল ত্যাগ, মল ত্যাগ যা দ্বারা আমরা করি। তাহলে বায়ু। এবং উপস্থ হচ্ছে জননেন্দ্রিয়, পুরুষদের জননেন্দ্রিয় এবং স্ত্রীদের মধ্যে জননেন্দ্রিয়। তো এই পাঁচটি হচ্ছে আমাদের পঞ্চ কর্মেন্দ্রিয়। ঠিক আছে। হ্যাঁ, এবার আর আরেকবার জ্ঞানেন্দ্রিয়টা বলো। জ্ঞানেন্দ্রিয় হচ্ছে, দেখো, মন, বুদ্ধি,
অহংকার, চিত্ত, আহ, আর কি বাদ গেল? কি কি বললাম? ওই তো মন, চিত্ত, অহংকার, হুম, বুদ্ধি। মন, চিত্ত, অহংকার, মন, মন, বুদ্ধি, চিত্ত। এটা কি গড়বড় হচ্ছে তো? আমার একটা প্রশ্ন ছিল। বলুন। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন, বলুন বলুন। বলছি, ভগবান পাদ ও আদি শঙ্করাচার্য কি একই ব্যক্তি? হ্যাঁ আরেকবার বলুন। ভগবান পাদ ও আদি শঙ্করাচার্য কি একই ব্যক্তি? উম, দেখুন, ভগবান পাদ না, ভগবত পাদ। ভগবত পাদ তার তাকে উপাধি দেওয়া হয়, ঠিক আছে। ভগবত পাদ, শঙ্করাচার্যকে? হ্যাঁ, উপাধি দেওয়া হয় বিশেষভাবে, তার সম্মানের ও, জন্য উপাধি দেওয়া হয়। তাকে বিশেষভাবে বলা হয় ভগবত পাদ আদি শঙ্করাচার্য ভগবান, এরকম ভাবে বলা হয়। হুম, ও তার আচ্ছা। নাম হচ্ছে আচার্য শঙ্কর, ঠিক আছে। সম্মান দেওয়ার জন্য ভগবত পাদ আদি শঙ্করাচার্য বলে বলা হয়, ঠিক আছে। আচ্ছা দাদা, আর একটা কথা, যদি আদি শঙ্করের যদি উনি তো স্বয়ং সদাশিবের অবতার ছিলেন, সাক্ষাৎ সদাশিব ছিলেন, তো ওনার যদি ওই বুড়ো ব্যক্তির ওপর যদি করুণা হয়, তাহলে উনি তাকে নাম ভজন করতে কেন বললেন? সাক্ষাৎ তো তখনই তো মুক্তি দিয়ে দিতে পারতেন। হ্যাঁ, আরেকবার বলো। আমি বলছি যে উনি তো সাক্ষাৎ সদাশিবই ছিলেন, হ্যাঁ, ব্যক্ত ব্রহ্ম ছিলেন, তো তাহলে উনি সেই ব্যক্তিকে কেন ভজনাই কেন করতে বললেন? সাক্ষাৎ তখন মুক্তি। হ্যাঁ, ভালো প্রশ্ন। দেখো, এর উত্তর কিন্তু আমি ক্লাসের মধ্যেই দিয়ে দিয়েছি। হুম, আরেকবার আক্ষেপ প্রথমেই সবারই উঠবে। কারণ কি, ভগবৎপাদের দর্শন কি ছিল? অদ্বৈত দর্শন, ব্রহ্মচিন্তন। তিনি তার ভাষ্য আদি প্রকরণ আদি গ্রন্থের মধ্যে সেই তত্ত্বই কিন্তু তিনি নির্দেশ করেছেন, ঠিক। ব্রহ্মসূত্র, গীতা ভাষ্য আদি আমরা অধ্যয়ন করলে কিন্তু তাই আমরা জানতে পারবো তিনি ব্রহ্ম তত্ত্বকে বারবার তুলে ধরার চেষ্টা করেছেন শিষ্যদের মধ্যে, বা তাকে প্রতিপাদন করেছেন। হুম, তবে আক্ষেপ উঠবে শিষ্যদের মধ্যে, তিনি আবার গোবিন্দ ভজনা কেন করতে বলছেন। দেখো, শেষে আমরা কিন্তু সেই বস্তুতে এসে দাঁড়ালাম। প্রথমে কি বললাম? গোবিন্দ কথার অর্থ ভগবান শ্রীকৃষ্ণ। তো তোমরা ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করো, ঠিক। তারপরে আমরা কি দেখলাম? গো কথার অর্থ হচ্ছে ইন্দ্রিয়, আর গোবিন্দ কথার অর্থ ইন্দ্রিয়গণের স্বামী। তো ইন্দ্রিয়গণের যিনি স্বামী, তার ভজনা করো, ঠিক। তো ইন্দ্রিয়গণের স্বামী কে? ইন্দ্রিয়গণের স্বামী তখন কি বলা হলো? গো, গোভির বাণী ভির বিন্দ্যতে। গো কথার অর্থ কি? আরেক অর্থে গো কথার অর্থ হচ্ছে বাণী। তো বাণী কি সাধারণ বাণী, যে কোনো কথাই কি গো? না, দেববাণী। কোন দেববাণী? বেদবাণী। তো বেদবাণী কি? বেদবাণী হচ্ছেন সেই পরব্রহ্ম, পরমাত্মাকে বেদবাণী দ্বারা প্রতিপাদিত হয়। বেদের প্রতিপাদ্য বস্তু কি? বেদের প্রতিপাদ্য বস্তু হচ্ছে ব্রহ্মতত্ত্ব। সেই ব্রহ্মতত্ত্বের ব্রহ্মতত্ত্বের ভজনা করা কি তাকে পুষ্প বিল্বপত্র আদি দ্বারা তাকে অর্চনা করা, তুলসী ফল দ্বারা অর্চনা করা? ব্রহ্মতত্ত্বের ভজনা কি? ব্রহ্মতত্ত্বকে উপলব্ধি করা, আত্মদর্শনের জন্য প্রচেষ্ট হওয়া বা সাধনা করাই হচ্ছে সেই ব্রহ্মতত্ত্বের প্রকৃষ্ট ভজনা। তো ভগবৎপাদ ভজে গোবিন্দম, গোবিন্দের ভজনা করার মাধ্যমে কিন্তু সেই দার্শনিক তত্ত্বে যদি আমরা যাই, তো সেই পরব্রহ্ম পরম তত্ত্বকেই উপলব্ধি করা বা আত্মদর্শন করার কিন্তু বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। কিন্তু এখানে বিশেষ আচ্ছা। আত্ম সাক্ষাৎকার বেদান্ত সবাই অধিকারী হন না, বা বেদান্ত তত্ত্ব অধ্যয়নে সবাই সমর্থ হন না।
বা বেদান্তে সবার রুচি হয় না, বা বেদান্ত মার্গে সবাই অধিকৃত হন না। যারা অধিকৃত তারা তাকে উপলব্ধি করতে পারে। এবারে যারা অধিকৃত নয় বা যারা তাদের কাছ থেকে এই সাধনা কঠিন বলে মনে হয়, দুঃসাধ্য বলে মনে হয়, বা যাদের জন্য এই সাধনা নয়, তারা কিভাবে মুক্তি পাবে? তো তারা তারা কি এই বন্ধনে গ্রসিত হয়ে থেকে যাবে? না, তারা গ্রসিত হয়ে থাকবেন না। ভগবৎপাদ কারোর উপরেই কোনো প্রকার অন্যায় অবিচার করে যাননি। তিনি বললেন কি, গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে। তখন তাদের ক্ষেত্রে সেই অর্থ নিয়ে যদি তারা ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করেন, ভগবান শ্রী গোবিন্দের ভজনা করেন, ভগবান শ্রীমন নারায়ণের ভজনা করেন, তাদেরকেও তাদেরও সেই পরম তত্ত্ব উপলব্ধি হবে, ভগবানের সান্নিধ্য লাভ হবে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। দেখো, অদ্বৈত তত্ত্ব হচ্ছেন কি মননের বিষয়, চিন্তনের বিষয়। আত্মদর্শন হচ্ছে মনন চিন্তনের বিষয়, অনেক ঊর্ধ্বের বিষয়। সাধারণের বা ব্যবহারিক জগতে এর প্রয়োগ করলেও তা কিন্তু সবার সম্মুখে কেউ বলতে পারবে না যে আজ আমি ব্রহ্ম সাক্ষাৎ করে এলাম, বা আমি ব্রহ্ম ভজনা করছি। গোবিন্দ ভজনা মানে আমি ব্রহ্মের ভজনা করছি। হ্যাঁ, এটা সবার জন্য কিন্তু নয়। যারা অধিকৃত তারা ঠিক করে নেবে। গুরুমুখী বিদ্যা গুরু মুখ থেকে প্রদত্ত হয়, জন্ম জন্মান্তর পার হয়ে যায়, কিন্তু এই তত্ত্ব উপলব্ধি কারোরই হয় না। অনেক কঠিন সাধ্য। সহজ সাধ্য কি ভগবৎপাদ বললেন কি ভক্তির মাধ্যমে কিন্তু সর্বার সর্বসাধারণ সহজ সাধ্য ভাবে সহজ সরলতার সাথে শ্রী ভগবান পরম তত্ত্বকে সরলতায় প্রাপ্ত হয়ে যায়। ভক্তর কাছে ভগবান খুব সরলতাতেই বাঁধা হয়ে যায়। ঠিক আছে? তাহলে ভক্ত কিন্তু ভক্তি কিন্তু ভক্তি দর্শন বিশাল বড় দর্শন, এখানে কোনো আক্ষেপ করার বিষয়ই না। বলো, বোঝা গেছে? সন্দেহ নেই। পরের পরের ক্লাস কবে আবার? বলুন। প্রণাম স্যার। মহাদেব প্রণাম। বলছিলাম স্যার, ইয়ে আপনার এই ক্লাসটা রেকর্ডিং পাওয়া যাবে স্যার? রেকর্ডিং যদি করেছে মুকুলদা, একটু রেকর্ডিং বা এটা এই যে পড়বো সেটার জন্য কোনো যদি মেটেরিয়ালস পাওয়া যায়। আচ্ছা, কিন্তু স্যার বাংলায় নেই তো। ঠিক আছে, আমি দেখে নেবো। একটু ডাউনলোড পেলে সুবিধা হতো, কারণ সব দিন তো থাকা সম্ভব হয় না। আচ্ছা, প্রণাম স্যার। প্রণাম মহাদেব। আর কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? যদি না থাকে তো আমাদের ক্লাস এইখানেই রাখা হবে। ঠিক আছে। ঠিক আছে, সবাই বলার চেষ্টা করবেন, ঠিক আছে? ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। পিছনে বলার চেষ্টা করুন, আমি বলা হবে তারপর সবাই, ঠিক আছে?
রিপিট করবেন, ঠিক আছে? আনমিউট করে যদি কেউ বলতে চান তো বলতে পারেন, ঠিক আছে? ভজ গোবিন্দম ভজ গোবিন্দম 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 ভজ মূঢ়মতে গোবিন্দং ভজ মুহাম্মদে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মুহাম্মদে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে संप्राप्ते सन्निहित काले सम्प्राप्ते सन्निहिते काले संप्राप्त सन्निहित काले नहि नहि राक्षति डुक्रियकारणे नहीं नहीं रक्षति दुख करणे नहि नहि राक्षति डुक्रियकारणे नहीं नहीं सम्प्राप्ते सन्निहिते काले नहि नहि राक्षति डुक्रियकारणे संप्राप्ते सन्निहिते काले नहि नहि रक्षति भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते सम्प्राप्ते सन्निहिते काले हि नहि रक्षति डुक्रियकारणे भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते संप्राप्ते सन्निहित काले नहीं नहीं रक्षति दूरकरणे भज गोविन्दं भज गोविन्दं ঠিক আছে, পরবর্তী ক্লাসে অন্তত একজন একজন করে বলার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে কি হবে, অর্থ তো ঠিক আছে, বোঝা যাচ্ছে, কিন্তু তৎসহ উচ্চারণ এবং পাঠ অভ্যাস হবে, ঠিক আছে? এটাও কিন্তু খুব আবশ্যক। পাঠ অভ্যাসটা কিন্তু আমাদের প্রাথমিক হওয়া উচিত, কারণ খুবই রস সমৃদ্ধ এই স্তোত্র, পাঠ করলে খুবই আনন্দবর্ধন হয়। ওই জন্য অন্তত পাঠেও জোর যেমন পড়ে, সবাই চেষ্টা করবেন যেমন এক এক করে অন্তত এসে, এবং আমার বলার পর অন্তত পিছনে মিউট অবস্থাতেও যেমন উচ্চারণ কিন্তু চলে, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? খুব কঠিন না, সরল। ঠিক আছে। ওম বিশ্বেশম মাধবম চ ভৈরবম বন্দে কাশীম গুহাম গঙ্গাং ভবানী মণিকর্ণিকাম। ওম শান্তি শান্তি শান্তি। শ্রীকৃষ্ণার্পণমস্তু। হ্যাঁ হ্যাঁ শঙ্কর, জয় গোবিন্দ জয় গোবিন্দ।